প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমরা কিছুই পারি না বলে শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। অবশ্যই এটা ধারাবাহিকতা বজায় থাকবে, বিশেষ করে যারা জিরো থেকে শুরু করতে চান, যে আমি আসলে এবিসি থেকে শুরু করব এবং ধাপে ধাপে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। এটা মূলত উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা স্পিকিং করতে চান, যারা লেখালেখি করতে চান। দুইটা ব্যাপারকে সমন্বয় করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তবে প্রথম দিকে আমরা প্রধানত স্পিকিংকেই গুরুত্ব দিব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি যে আমরা মূলত কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে যাচ্ছি। হিয়ার ইউ সি, কিছুই পারে না বলা শিক্ষার্থীদের জন্য স্পিকিং অ্যান্ড রাইটিং। স্পিকিং এবং এই রাইটিংকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের বাক্য তৈরি করার প্রয়োজন হয়। সেই বিষয়টির জন্য আমরা একটাই নিয়ম রেখেছি, তা হলো শুধুমাত্র এই নিয়মটা দিয়েই আমরা প্রাথমিক লেভেলে স্পিকিং এবং রাইটিং এর জন্য জাস্ট এই নিয়মটাই ব্যবহার করব। আমাদের আপাতত অন্য কিছুই ভাবতে হবে না। এখন বলতে পারেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া দরকার, তাই না? চলুন আমরা প্র্যাকটিক্যালি পরিচিত হই। লক্ষ্য করেন, এই হচ্ছে সাবজেক্ট ফর্ম। আচ্ছা, এবং এইগুলোর বাংলা এইখানে ইংরেজি দেওয়া আছে, আমরা ধাপে ধাপে দেখব। এরপর এই আছে অবজেক্ট ফর্ম, আবারও লক্ষ্য করেন এইগুলোর ইংরেজি এইখানে দেওয়া আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পসেসিভ ফর্ম, যার ইংরেজি এইখানে দেওয়া আছে। আচ্ছা চলুন, এখন বাকি থাকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পেয়েছি, আবার অবজেক্ট নাও থাকতে পারে। আমরা যখন বাক্য বলবো বা লিখবো তখন এই ব্যাপারটা কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রাসঙ্গিক ভার্ব নিয়ে রেখেছি, যেগুলোর বাংলা অর্থ সহ রেখেছি। তারপরে হচ্ছে বাক্য, এবং সেই বাক্যগুলোই মূলত আজকে আমরা লিখতে যাচ্ছি একেবারেই প্রাইমারি লেভেলে। চলুন তাহলে আমরা শুরু থেকেই শুরু করতে পারি। প্রথমত আমরা সাবজেক্টের সাথে পরিচিত হতে যাচ্ছি। লক্ষ্য করে, হিয়ার উই সি, আমি বা আমার বোঝাতে আপনি ইংরেজিতে আই ব্যবহার করবেন। আচ্ছা, আমরা বা আমাদের বোঝাতে উই ব্যবহার করবেন। তুমি বা আপনি এটা বোঝাতে আমরা সাধারণত ইউ ব্যবহার করে থাকি। সে, তিনি ছেলে বোঝাতে হি ব্যবহার করি। সে, তিনি মেয়ে বোঝাতে সি ব্যবহার করি। তারা, তাদের বোঝাতে আমরা দে ব্যবহার করি। এটি বোঝাতে ইট। আর যে কোনো নাম। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন আসুন, একটু ধৈর্য ধরে দেখতে হবে। আপনি একবার ছাড়া দুইবার দেখবেন। আমি আবারও বলছি, লক্ষ্য করেন, এই অংশটা আপনি দেখবেন যে আমাদের বাক্যের প্রয়োজনে কখনো আমি দিয়ে বাক্যটা শুরু হতে পারে, কখনো আমার দিয়ে শুরু হতে পারে। তার জন্য আমরা কি লিখব? আই। এরপরে আমরা ধারাবাহিকতায় সবগুলো দেখলাম। এরপর আসুন অবজেক্ট। আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিতে গিয়ে আমরা যদি অবজেক্টের দিকে একটু তাকাই, লক্ষ্য করেন, এই হলো অবজেক্ট আর এই হলো অবজেক্ট। আচ্ছা, অবজেক্টের জন্য আমরা কি ব্যবহার করি? আমাকে বোঝাতে মি। আপনি এক কাজ করতে পারেন, আপনি অনেকটা মুখস্থর মতো করে বলে ফেলতে পারেন। দেখুন, অনেকের কাছে ব্যাপারটা মনে হতে পারে এইগুলো তো একেবারে বাচ্চাদের বিষয়। দেখুন, যারা প্রাইমারি লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন, এবিসি থেকে, তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। যার দরুন আমি এক বা একাধিকবার আপনাদের সামনে উপস্থাপন করব, যেন বিষয়গুলো আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারেন। আর যারা ইতিমধ্যেই পারেন তাদেরকে বলবো জাস্ট টেক ইট ইজি, এবং আপনি শেষ পর্যন্ত অনুধাবন করার চেষ্টা করুন, সাথেই থাকুন। আমাদেরকে, আমাদের বাক্যে অনেক সময় আমাদেরকে প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা আজ ব্যবহার করব। তোমাকে নির্দেশ করতে ইউ, তার মানে ইউ এর ফর্মটা, সাবজেক্ট ফর্মটাও যেমন অবজেক্ট ফর্মটাও একই রকম। তাকে, তাকে নির্দেশ করতে আমরা হিম ব্যবহার করব। এখানে আমরা সাবজেক্ট ফর্ম হি পেয়েছি আর অবজেক্ট ফর্ম হিম। এরপরে আমরা তাকে নির্দেশ করতে মেয়েকে বোঝাতে আমরা হার ব্যবহার করব, যেটা আমরা সাবজেক্ট ফর্ম মেয়েকে নির্দেশ করতে সে বা তিনি অর্থ দিতে সি ব্যবহার করেছি। তাদেরকে নির্দেশ করতে আমরা অবজেক্ট ফর্ম দেম ব্যবহার করব, আর যার সাবজেক্ট ফর্ম আমরা দে পড়েছি, তারা বা তাদের। দেন উই সি, আমরা ইট, এই ফর্মটা ইটই আছে, অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম, নো প্রবলেম।
এরপরে আমাদের আরেকটি বিষয়ের প্রয়োজন হতে পারে। আমার, আমার বোঝাতে মাই, আপনি মুখস্থ করবেন। আওয়ার বোঝাতে আমাদের, তোমার বোঝাতে ইয়োর। ছেলে তার বোঝাতে হিজ, এবং মেয়ে তার বোঝাতে হার। তাদের বোঝাতে দেয়ার, এবং এটির বোঝাতে ইটস। আর যে কোনো নামের ক্ষেত্রে আমরা পসেসিভ করতে পারি এইভাবে এস অ্যাপোস্ট্রফি যুক্ত করে। আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আপনার সময় সুযোগ হলে আপনি যেটি করবেন একটু ভালোভাবে দেখবেন এই তিনটা ব্যাপারকে। এখনই আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আসলে ব্যাপারগুলো কত ইজি এবং কত সহজ। চলুন আমরা শুরু করি। আর শুরুতেই আমি বলেছিলাম এই একটা নিয়ম দিয়েই আমরা আমাদের লেখালেখি, আমাদের কথা বলা, এরপরে আনুষঙ্গিক আরো যে কোনো প্রয়োজন আছে সব ব্যাপারগুলোকে ফিল আপ করার চেষ্টা করব। দেখুন, ব্যতিক্রম, ব্যতিক্রম, দয়া করে অন্য কোনো ইস্যু এই মুহূর্তে আমি আনছি না। জাস্ট রুডিমেন্টারি লেভেল, তার মানে হচ্ছে প্রাথমিক লেভেলে আপনাদের যেই বিষয়গুলো আলোচনা করা দরকার সেই বিষয়গুলো এখানে আলোচনা করছি। আচ্ছা চলুন, এখন আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, আমি কিন্তু ওখানে দিয়েই রেখেছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, আমরা এখানে সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, এখন আমাদের দরকার ভার্ব। চলুন আমরা ভার্বগুলো এক ঝলক দেখে নেই। ভার্ব, আমরা এই কলামে সমস্ত ভার্ব দেখতে পাচ্ছি। নো, লাভ, লাইক, সুইম, কল, টক, স্পিক, মেক, গো, রিড, ইট, আরো আছে। আর এইখানে এগুলোর অর্থ দেখতে পাচ্ছি। নো মানে জানা, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, সুইম মানে সাঁতার কাটা, কল মানে ডাকা, টক মানে কথা বলা, স্পিক মানে কথা বলা, মেক তৈরি করা, গো মানে যাওয়া, রিড মানে পড়া, ইট মানে খাওয়া। বেসিক লেভেলে যে ওয়ার্ডস গুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন হয় সেইগুলোর অর্থ আমরা সচরাচর জানি, কিন্তু আমরা এগুলোকে বাস্তবিক অর্থে অ্যাপ্লাই করব সহজ ও সাবলীল উপায়ে। চলুন আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি ইংরেজি লিখতে হলে আপনাকে এইটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এইটা, সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। তারপর দেখুন অবজেক্ট নাও থাকতে পারে, এটাকে আপনি একটু ভালো করে আগে একটু দেখে নেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আসুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই বাক্যটা লক্ষ্য করেন তো। আমরা যদি এই বাক্যটা লক্ষ্য করি তাহলে আপনি এটা অনুধাবন করতে পারবেন। আমি তোমাকে জানি। আচ্ছা, ইংরেজিতে লেখার সময় কি হবে এটা কিন্তু আমি ইতিমধ্যে বলেছি। আমি এই হচ্ছে সাবজেক্ট, তোমাকে এটা কি? অবজেক্ট, আর জানি এই হচ্ছে ভার্ব। বুঝতে পারছেন? তো এখন আমাদের লেখার নিয়মটা কি? আগে আসবে সাবজেক্ট, তারপরে এই ভার্ব, তারপরে এই অবজেক্ট। আচ্ছা, কিন্তু আমরা বাংলায় যখন বলছি তখন সাবজেক্ট বলার পরেই অবজেক্ট বলে ফেলছি, কিন্তু ইংরেজিতে ব্যাপারটা এরকম না। ইংরেজিতে যখন আমরা বলছি তখন আমরা আগে সাবজেক্ট বলবো, তারপরে ভার্ব বলবো, তারপরে অবজেক্ট বলবো। তাহলে চলুন আমরা এই বাক্যটি প্র্যাকটিক্যালি দেখতে পারি। Here we see, আমরা কি করতে পারি? আমি, আমি এর জন্য কি ব্যবহার করব? আমরা আই ব্যবহার করতে পারি, রাইট? চলুন আমরা আই, আই। আচ্ছা, এখন এই জানি এর ইংরেজিটা কি? এইখানে স্পষ্টভাবে দেওয়া আছে, নো। তাহলে আমরা কি ব্যবহার করব? আই নো, আই নো। এরপরে তোমাকে, তোমাকে এর ইংরেজিটা কি? আমরা এই জায়গায় দেখেছি, তোমাকে বোঝাতে আমরা ইউ ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি। তাহলে আসুন, আপনাদের কাজ হবে এখান থেকে এই বাক্যগুলো দেখবেন আর এখানে গিয়ে গিয়ে একটা একটা করে দেখে আসবেন, এখানে লিখে ফেলবেন। তাহলে আই নো ইউ। এখন যদি হতো আমি তাকে চিনি, তাহলে তাকে এর ইংরেজিটা কি? তাকে এর ইংরেজিটা আপনি কি দিতেন? হিম অথবা হার। যদি আপনি ছেলেকে বোঝাতেন তাহলে আপনি এখানে কি দিতেন? আই নো হিম, আমি তাকে চিনি, ছেলে বোঝাতে। আবার আপনি বললেন তোমাকে চিনি বা জানি, এই জন্য আপনি কি লিখলেন? ইউ। আচ্ছা, দেন উই সি, সে তোমাকে ভালোবাসে। দেখুন সে এর ইংরেজিটা কি? আমরা এইখানে দেখে নেই, সে এর ইংরেজিটা হচ্ছে হি। আচ্ছা, আমরা এখানে বসাই দেই হি।
এরপরে আসুন, আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী চলে আসবে ভার্ব। এখন ভার্ব এখানে কি আছে? ভালোবাসা। আমরা সবাই যেটা জানি। আচ্ছা, তাহলে আমরা এখানে ভার্বটা বসাই দিতে পারি লাভস, মানে সে তোমাকে। এরপর আমরা অবজেক্টটা বসাই দিব। অবজেক্টটা কি? তোমাকে। এর ইংরেজিটা কি? এই যে ইংরেজিটা ইউ, বড় বড় আগের মতোই আছে। তাহলে আমরা এখানে বসাই দিলাম ইউ। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, কেউ কেউ বলতে পারেন এখানে এস কেন হলো। আচ্ছা, দেখুন, মূল ভার্বের সাথে এস বা ইএস তখনই হয় যখন আমরা দেখি সাবজেক্টটা একটিকে নির্দেশ করে, একজন। দেখুন, হি, সি, এটা কিন্তু একজন, বা আপনি রহিম, করিম, জব্বর একজনকে নির্দেশ করে, তখন আমরা এই যে যে ভার্বগুলো আছে ভার্বগুলোর সাথে এস বাই এস যুক্ত করে দেব। আচ্ছা, সে তোমাকে ভালোবাসে। তারপরে দেখুন, আমরা তাকে পছন্দ করি। এখন আমরা এর ইংরেজিটা কি? লক্ষ্য করেন, এই জায়গায় চলে যায় আমরা। আমরা এর ইংরেজিটা হচ্ছে উই। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমরা। আমরা। এখন পছন্দ করি ইংরেজি কি? আমরা এইখান থেকে দেখে নেই, লাইক। কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে, লাইক। এরপরে আমরা কি লিখতে পারি? তাকে পছন্দ করি। তাকে বলতে কাকে? আমরা এইখানে লিখে দিতে পারি, পুরুষ বোঝাতে আমরা হিম লিখব, আর মেয়ে বোঝাতে আমরা হার লিখব। আচ্ছা, আমরা এখানে হিম একজন পুরুষকে বোঝাচ্ছি, ধরে নেন। আচ্ছা, হিম, আমরা তাকে পছন্দ করি। আচ্ছা, লক্ষ্য করে, এরপরে সে নদীতে সাঁতার কাটে। আচ্ছা, সে, আমরা প্রথমত দেখেন আমাদের কিন্তু এই নিয়মটা বজায় থাকবেই। তাহলে প্রথমে আমরা সে বলতে কি, হি অথবা সি, দুটাই ব্যবহার করতে পারি। আমরা ছেলে বোঝাতে আহ হি ব্যবহার করব, আর মেয়ে বোঝাতে সি ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরুন আমরা যদি মেয়েকে বোঝাতে চাই, তাহলে আমরা লিখতে পারি সি। এখন সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে সুইম। তাহলে আমরা লিখে দিই সুইমস। এখানে আরেকটি ব্যাপার আছে, এই সুইমস এখানে এস যুক্ত হবে, কারণ ইতিমধ্যে আমি বলেছি হি, সি, ইট বা যে কোনো নাম একটি নির্দেশ করে, একক। তো একক যখন নির্দেশ করবে, একজন মানুষ বা একজন ব্যক্তি বা একটি পাখি, একটি যে কোনো বিষয় একটি নির্দেশ করলে আমরা সেই ভার্বের সাথে এস বা ইএস দিব। এখন অনেকে বলতে পারেন কখন ইএস হবে, কখন এস হবে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা স্বভাবতই আস্তে আস্তে যখন আমাদের অন্য অন্য টিউটোরিয়াল গুলো আসতে থাকবে ধারাবাহিকতায়, তখনই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সে সাঁতার কাটে, আমরা কিন্তু পেয়ে গেছি সে কি সাঁতার কাটে। এরপরে বাকি আছে কি? নদীতে। তাহলে যেই অংশটা বাকি থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পর, এখানে যদি অবজেক্ট নাই সেটা আমরা বসাই দিব নদীতে। নদী, নদীতে, ইন দা রিভার, সে নদীতে সাঁতার কাটে। আচ্ছা, খুব বেশি জটিল হলে আপনারা আমাকে বলতে পারেন যে বিষয়গুলো আরো স্লোলি বোঝাতে, আমি ঠিক ওইভাবেই চেষ্টা করব। দেন ওই সি, আমরা লক্ষ্য করি প্রায় তিনি আমাদেরকে ডাকেন। আচ্ছা, তিনি আমাদের ডাকেন, একটু ভদ্র ভাষায় আমরা বলতেই পারি ডাকে বা ডাকেন, যাই হোক। দেখুন, আপনাকে কিন্তু আমি সব সময় বলেছি আপনি কি করবেন, সাবজেক্টটাকে আগে ব্যবহার করবেন, ভার্ব তারপর অবজেক্ট যদি থাকে। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করছি, দেখুন, সরি, ওকে, আমরা আবারও শুরু করি। হিয়ার উই সি, আমরা ঠিক এই জায়গাটায় লক্ষ্য করছি প্রায় তিনি আমাদেরকে ডাকে বা ডাকেন। লক্ষ্য করুন, বরাবরের ন্যায় আমরা যে বিষয়টাকে মাথায় রাখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অন্য অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকতায় শিখব বা আস্তে আস্তে উপলব্ধি করব। এখানে সাবজেক্টটাকে তিনি, তাহলে আমরা তিনি লিখে ফেলি। তিনি বলতে আমরা এই ব্যাপারটাকে বুঝতে পারি, দেখুন এখানে লিখে দেওয়া আছে, ছেলে বোঝাতে আপনি হি ব্যবহার করবেন তিনি নির্দেশ করতে, মেয়ে বোঝাতে আপনি সি ব্যবহার করবেন। আচ্ছা, তিনি আমাদের প্রায় ডাকেন, আমরা ছেলে বোঝাই, তাহলে আমরা হি লিখে দিলাম। এরপরে ভার্ব চলে আসবে, এই দেখুন কল, মানে ডাকে, তাহলে আমরা লিখে দিতে পারি হি কল। এর সাথে আবার চলে আসবে এস, কারণ আমি ইতিমধ্যেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্টটা একক বা একজনকে নির্দেশ করলে, তাহলে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে এস দিব। আচ্ছা, এরপরে বাকি আছে কি অবজেক্ট আমাদেরকে, তাহলে আমরা কি ব্যবহার করব, এই জায়গা থেকে দেখে নেন আমাদেরকে, তার মানে ইফ, সরি টু সে, আই হ্যাভ এ মিস্টেক, আস, তার মানে আমরা ব্যবহার করতে পারি কি, আস, calls us,
এখন এখানে বাকি আছে প্রায়। দেখুন, প্রায় এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, একে আপনি স্বভাবতই যেটা করতে পারেন, এই জায়গাটায় বসায় দিতে পারেন সাবজেক্টের পরে। যেই ধরনের অ্যাডভার্ব সাধারণত ভার্বকে প্রভাবিত করে বা ভার্ব সম্পর্কে বলে, ধরন বলে, ম্যানার বোঝায়, আমরা সাথে সাথে লিখে দিতে পারি। প্রায় বলতে আমরা অফেন বলতে পারি। অফেন ওর অফটেন দুটো উচ্চারণই হয়। এখন বলতে পারেন এটা কেন এখানে হলো। দেখুন, এইটারও ধারাবাহিকতায় আমরা শিখবো, জানবো, বুঝবো। আমরা প্রথমত এই বাক্যটা তৈরি শিখি, তারপরে এটা হচ্ছে অ্যাডভার্ব। যেই অ্যাডভার্ব সাধারণত ভার্বকে নির্দেশ করে, মানে ভার্বের ধরন, ম্যানার, এটা ওটা বোঝায়, তখন আমরা একে সাথেই বসাই দিতে পারি। এই জন্য আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য করি সে আমার সাথে কথা বলে। এখন সে বলতে আপনি কাকে নেবেন? ধরেন সে বলতে আমি একজন মেয়েকে বোঝালাম, সি। এরপরে কথা বলা ইংরেজিটা কি? আমি সিম্পলি বললাম টক্স। আচ্ছা, টক মানে হচ্ছে কথা বলা, যেহেতু থার্ড পার্সন এই জন্য আমি বললাম টক্স। এরপরে টক এর পরে স্বভাবতই একটা প্রিপোজিশন যুক্ত হয় টু। তার মানে এটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে, যে টক্স টু, টক্স টু, টক টু, টক টু, রাইট? ওকে, টক টু। এরপরে দেখুন আমার সাথে, মে। আচ্ছা, এইখানে একটা ফ্যাক্টর আছে। এখানে ফ্যাক্টরটা হলো আমার বোঝাতে এইখানে মি ব্যবহার করা হয়েছে। অনেকের কাছে প্রশ্ন হতে পারে আমার বোঝাতে মাই হবে, তাই না? দেখুন, বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে আপনি আমার বোঝাতে মি ব্যবহারের প্রয়োজন হচ্ছে। যেমন ধরেন, যদি আমি বলতাম যে সে আমাকে ডাকে, তাহলে কিন্তু আপনি মি ব্যবহার করতেন। আবারও আমার সাথে কথা বলে, এখানেও কিন্তু আমি কি, আমার সাথে কথা বলে, রাইট? এই অর্থে আমি আবারও কি মি ব্যবহার করছি। আচ্ছা, এই ব্যাপারটা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে, সমস্যা নাই, এটা আমরা আরো আলোচনা করব ধারাবাহিকতা আস্তে আস্তে, নো প্রবলেম। তারা ইংরেজিতে কথা বলে। হুম, দেখুন, কথা বলা ইংরেজিটা স্পিক। এরপরে তারা, তারা মানে কি? তারা মানে আমরা এইখান থেকে নিতে পারি, তারা মানে বলতে দে। আচ্ছা, আমরা দে নিচ্ছি, তারা, দে। এরপরে কথা বলে, তাহলে আমরা কথা বলা ইংরেজিতে স্পিক ব্যবহার করব, স্পিক। এরপরে আমরা ব্যবহার করব কি, ইংরেজি। ইংরেজিতে কথা বলে, অথবা আমরা বলতে পারি ইংরেজি বলে। আচ্ছা, আমরা ইংরেজি বলা অর্থে ব্যবহার করতে পারি, তারা ইংরেজি বলে। এটা আরো বোধগম্য হবে। আচ্ছা, দে স্পিক, এরপর আমরা ইংলিশ লিখে দিলাম, ইংলিশ, রাইট? আমাদের এইটা ঠিক রাখতে হবে, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা ঠিক রাখতে হবে। এরপরে চলুন আমরা দেখার চেষ্টা করি। আপনি খাবার তৈরি করুন। এখন আপনি বলতে আমরা এইখানে দেখতে পাচ্ছি ইউ। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে ইউ খাবার তৈরি করা, মেক আমরা বলতে পারি যে ফুড, খাবার তৈরি করা, বা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, হোয়াটএভার, স্ন্যাক, যা মনে হয় সেটা আমরা দিতে পারি। আচ্ছা, সে প্রতিদিন স্কুলে যায়, লক্ষ্য করেছেন? এখানে সাবজেক্টটাকে সে, কারণ আমরা এই জায়গাটা সে পেয়েছি, সে। এরপরে আমরা যদি মেয়ে বোঝাই, তাহলে আমরা সি দিব, ছেলে বোঝাইলে হি দিব, সে। এরপরে গো মানে স্কুলে যাওয়া, এই জায়গাটায় আছে। কিন্তু সমস্যাটা হলো, ওই যে আমি বললাম থার্ড পার্সন হলে এজ বা ইয়েস হবে, তাহলে আমরা কি দিতে পারি, গোস। এরপরে টু স্কুল। এখন বাকি আছে কি, প্রতিদিন। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সময়যুক্ত অ্যাডভার্বকে আমরা চাইলে কি করতে পারি, শুরুতেই ব্যবহার করতে পারি, অথবা শেষের দিকে ব্যবহার করতে পারি। এখানে আমরা শুরুর দিকে দিচ্ছি যে এভরি ডে, প্রতিদিন। আমরা একটা কমা দিয়েছি, প্রতিদিন সে স্কুলে যায়। অথবা আপনি এটাকে শেষেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসুন, অরিন ইংরেজি বই পড়ে। পড়া ইংরেজি রিড। আমরা অরিনকে প্রথমত ব্যবহার করলাম, অরিন। ওকে, অরিন মূলত আমার মেয়ের নাম, মাশাল্লাহ, অরিন, ওজিহা, অরিন। ওকে, হিয়ার উই সি অরিন ইংরেজি বই পড়ে, যদিও পড়তে পারে না, জাস্ট এখানে দেওয়া আর কি। লক্ষ্য করুন, অরিন। এরপর আমরা কি ব্যবহার করলাম, পরে, কারণ আমাদের সাবজেক্টের পর ভার্ব চলে আসবে, আমরা লিখলাম যে রিডস, পরে। কারণ এই যে অরিন যেহেতু থার্ড পার্সন, মানে একজন নাম, একজনকে নির্দেশ করছে, এই জন্য আমরা এই রিডের সাথে এস যুক্ত করে দিলাম, রিডস। এরপরে কি, ইংরেজি বই পড়ে। আচ্ছা, তাহলে আমরা ইংরেজি বুক দিয়ে দিচ্ছি। আমরা বলতে পারি কি, ইংলিশ, ইংলিশ বুক, ইংরেজি বই পড়ে।
এখন আমি যদি বলি একটি ইংরেজি বই পড়ে, কথার কথা, আমরা যদি এরকম বলতে চাই একটি ইংরেজি বই পড়ে, থাক আপাতত আমার মনে হয় ইয়া করার দরকার নেই, এভাবে জটিলতা করার দরকার নেই, আমরা এই ব্যাপারগুলোকে ধারাবাহিকভাবে পাবো, এই জন্য ওটা থাকুক। আচ্ছা, এরপরে দেখুন আমরা যেটা করতে চাচ্ছি, এরপরে বাঙালিরা সাধারণত ভাত খায়। আচ্ছা, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে বাঙালিরা, রাইট? তাহলে আমরা বলে দিতে পারি বাঙালিরা। আচ্ছা, বাঙালি, এভাবে বলতে পারি, বাঙালিস। আচ্ছা, বাঙালিস। এরপরে কি? খাওয়া, এটা আপনি বলতে পারেন ইট অথবা হ্যাভ বা টেক। আচ্ছা, তাহলে আমরা বলি যে ইট, খায়, তারপরে কি? রাইস, ভাত খায়, পেরি রাইস। আচ্ছা, ভাত খায়। এরপরে এখন বাকি আছে সাধারণত। দেখুন এই সাধারণতকে আহ আপনি এক কাজ করতে পারেন, অ্যাডভার্ব হিসেবে চাইলে শুরুতেও দিতে পারেন, আবার এখানেও লিখে দিতে পারেন সাধারণত। সাধারণত লিখতে আপনি এটাকে মানে দৈনন্দিন কাজ হিসেবে বা সাধারণত এরকম নির্দেশ করতে, তাহলে ইউজুয়ালি আমরা ব্যবহার মানে অভ্যস্ত, সাধারণত খায়, কমনলি, অর্ডিনারিলি, টিপিকলি, আরো আছে, দরকার নেই, বাঙালিরা সাধারণত ভাত খায়। আচ্ছা, ও, সব আমি বলে দিলে তাহলে তো হলো না, এটা আপনার জন্য কাজ। আচ্ছা, আমরা খুব বেশি শিখবো না, আমরা আজকে এতটুকু শিখলাম, এতটুকু জানলাম, এতটুকুই আমরা ভালোভাবে প্র্যাকটিস করব। আমার আশা এবং আকাঙ্ক্ষা থাকবে যে আপনারা সবাই রেসপন্স করবেন এবং এই ভিডিওটি ভালোভাবে নিয়েছেন। সমস্যা নেই, আমি আবার রিপিট করছি। লক্ষ্য করেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিছুই পারে না বলা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে একটা টিউটোরিয়াল, একটা প্লে লিস্ট তৈরি করা, যেটা মূলত একেবারেই দুর্বল শ্রেণীর যারা আছেন, বিশেষ করে অত্যন্ত আগ্রহী কিন্তু শিখতে চান, তাদেরকে লক্ষ্য করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, এটা অব্যাহত থাকবে। এটা মূলত আহ আমারই নিজের বইয়েরই একটা অংশ বলেই দিই, যেটা আমি প্রকাশ করব, কিন্তু তার আগেই আমি চাচ্ছি আপনাদের সাথে এই ব্যাপারটাকে একেবারে প্রকাশ্যে আলোচনা করা, যে এই ব্যাপারগুলোকে আপনারা কিভাবে নিতে পারেন। কেমন? আশা করছি যে আপনারা এটার উপর বই পাবেন এবং আপনারা সেই ব্যাপারেও আগ্রহী হবেন। যদি কেউ চান আমাকে অবগত করতে পারেন, তবে এখন না, বইটি যখন বের করব তখন এই ব্যাপারটি আপনাদের সামনে শেয়ার করা হবে। আচ্ছা, এরপর লক্ষ্য করেন, তবে আমি আপনাদের এই বিষয়ের উপর টিউটোরিয়াল দিব, চালিয়ে যাব, সেটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আচ্ছা, লক্ষ্য করুন, আর আরেকটি ব্যাপার না বললেই না, যারা অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখতে চান বা লিখতে চান, তাদের জন্য আলাদা ব্যবস্থা আমি ইতিমধ্যে অবগত করেছি। তারা মূলত আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে পারেন, বা যারা একেবারে প্রাইমারি লেভেলে আছেন তাদের আপাতত আমার এই ধারাবাহিক ভিডিওগুলো দেখে গেলেই চলবে। আচ্ছা, আসুন আমরা আবার একটু রিপিট করি। আমরা দেখছিলাম যে একটা নিয়ম, এবং এটা ফলো করেই আমরা বাক্য লিখব, ইংরেজিতে কথা বলবো বা আমরা রাইটিং করব। আমরা দেখলাম সাবজেক্ট বোঝাতে আমরা আমি বা আমার বোঝাতে আই ব্যবহার করব, আমার বা আমাদের বোঝাতে উই, তুমি বা আপনি বোঝাতে ইউ, সে বা তিনি ছেলে বোঝাতে হি, সে তিনি মেয়ে বোঝাতে সি, তারা তাদের, একাধিক বোঝাতে দে, এটি বোঝাতে ইট। আমরা যখন বাক্যের প্রয়োজনে অবজেক্টকে ব্যবহার করতে চাইবো, তখন আমাকে বোঝাতে মি, আমাদেরকে বোঝাতে আস, তোমাকে বোঝাতে ইউ, তাকে ছেলে নির্দেশ করতে হিম, তাকে মেয়ে নির্দেশ করতে হার, তাদেরকে নির্দেশ করতে দেম, এটি বা এটিকে নির্দেশ করতে ইট, আর যে কোনো নাম হলে নাম, নেজাম। দেন উই সি পসেসিভ ফর্ম আমাদের বাক্যে প্রয়োজন হলে আমার বোঝাতে মাই, আমাদের বোঝাতে আওয়ার, তোমার বোঝাতে ইয়োর, তার ছেলে বোঝাতে হিজ, তার মেয়ে বোঝাতে হার, তাদের একাধিক বোঝাতে তাদের দেয়ার, এটির বোঝাতে ইটস, আর যে কোনো নামের ক্ষেত্রে নামের সাথে অ্যাপোস্ট্রোফি, তাই পসেসিভ নির্দেশ করে। সাধারণত এই পসেসিভ গুলোর পরে নিশ্চিতভাবে একটা নাউন ব্যবহার হবে, একটা নাউন হোক বা একাধিক নাউন হোক বা অন্য যে কোনো ফর্ম হতে পারে। এগুলো একা বসতে পারে না, সাধারণত বসে না বিশেষ প্রয়োজন ছাড়া।
আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলোর সাথে আজকে পরিচিত হলাম এবং এই বিষয়গুলোর উপর আমরা প্র্যাকটিক্যালি দেখারও চেষ্টা করলাম কিভাবে সহজ ও সাবলীল উপায়ে আমরা বাক্য তৈরি করতে পারি। Here we see, আমি আবারও রিপিট করছি, লক্ষ্য করুন। নো অর্থ জানা, আমি তোমাকে জানি, আই নো ইউ। লাভ ভালোবাসা, সে তোমাকে ভালোবাসে, হি লাভস ইউ। লাইক পছন্দ করা, রাইট, আমরা তাকে পছন্দ করি, উই লাইক হিম। সুইম সাঁতার কাটা, সে নদীতে সাঁতার কাটে, শি সুইমস ইন দ্য রিভার। কল ডাকা, প্রায় তিনি আমাদেরকে ডাকেন, হি অফেন কলস আস। ঠক কথা বলা, সে আমার সাথে কথা বলে, শি টক্স টু মি। স্পিক কথা বলা, তারা ইংরেজি বলে, স্পিক অর ইউ ক্যান সে বলা, দে স্পিক ইংলিশ। মেক তৈরি করা, আপনি খাবার তৈরি করুন, ইউ মেক ফুড। গো যাওয়া, প্রতিদিন সে স্কুলে যায়, এভরি ডে শি গোজ টু স্কুল। রিড পড়া, ওরিন ইংরেজি বই পড়ে, ওরিন রিডস ইংলিশ বুক। ইট খাওয়া, বাঙালিরা সাধারণত ভাত খায়, বাঙালিজ ইউজুয়ালি ইট রাইস। দেন আপনাদের জন্য একটি কাজ, সম্মুখীন হওয়া, সরকার সমস্যার সম্মুখীন হয়। আজ তাহলে এই পর্যন্তই, ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আপনারাও আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে অবগত করবেন। আমরা নতুন করে নতুন উদ্যমে কিছুই পারি না বলা শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। আপনাদের যত বেশি রেসপন্স পাবো তত বেশি এই বিষয়ে মনোযোগী হব, আর আপনারাও ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হবেন। ভালো থাকুন, আজ এই পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।